চা করেছি, লিকার চা, সঙ্গে বিস্কুট আছে, মুড়ি পর চা খাবে, চাই খেতে চাই না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ব্লগিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আর দেখো আজকে করছি ঘর ক্লিন, ঠিক আছে। ফ্যানটা কত চকচক করছে, ফ্যানটা একটু আগে পরিষ্কার করলাম। তো এইগুলোতে সব জানলা টাল্লাগুলো সব পরিষ্কার করছিলাম। আর এই ড্রেসিং টেবিলের এইগুলোতেও পরিষ্কার করছিলাম, কারণ এগুলোতে প্রচণ্ড ধুলো পড়েছিল। আর এখন বাকি রয়েছে এগুলো সব পরিষ্কার করব। দেখো কত নোংরা বেরিয়েছে। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে, আর এখনও রান্না শুরু করিনি, কারণ আজকে সকালবেলায় কাজগুলো করিনি। আর ওইদিকে ঢাক বাজছে, চৈত্র মাস যাবে, যে শিব ঠাকুরের পুজো হচ্ছে, তো এসব তারা তোমাদের দেখাচ্ছি। আর এইদিকে আমি ঘরটার অনেকক্ষণ ধরেই পরিষ্কার করছি, কি বলবো, সেই সকাল থেকে শুরু করেছি আজকে। আর প্রচণ্ড হাঁচি পড়ছে, তাই রুমালটা ইউজ করেছিলাম, তাও কোনো কাজ দিচ্ছে না। আর কি বলবো, মানে দেখো খাটের কি অবস্থা, উপর থেকে সব ধুলোগুলো পড়েছে। এই বেডশিটটা কেচে দেবো আজকে, একটা নর্মালি পাতবো। আর পয়লা বৈশাখের দিন ইচ্ছা আছে একটা নতুন বেডশিট পাবার, কারণ সেদিনকে একটা নতুন বেডশিট আমি স্টাইল বাজার থেকে নিয়ে এসেছি, তো সেদিনকে পাতবো ভেবেছি। ওটা এখন পাতবো না, দুদিন পরই পাতবো। বাইরের অবস্থাটা দেখো, আমি এখানে সব কিছু এইগুলো রেখে দিয়েছি, এটা কাচতে হবে। আর এদিকে লিপটাকে রোদে দিয়েছি, এই কম্বলটাকেও কাচতে হবে। এই চেয়ারের ওপর দেখো সব কেচে কুচে রেখে দিয়েছি, কোনো কিছু আলমারিতে তোলা হয়নি। আর এই ফুলগুলো কাচবো, অনেক কাজ পড়ে আছে, মানে কোনটা থেকে কোনটা করবো কিছুই বুঝতে পারছি না। দেখো কাজগুলো সেরে নিই, বাকি কাজ। খাটের পাশেও এত ধুলো পড়ে এই সাইডগুলোতে, তো ওইগুলো ক্লিন করব। আবার এই সাইডগুলোতেও ক্লিন করতে হবে, এখানেও সব রেখেছি, এই সাইডগুলো ক্লিন করব। সত্যি বলতে বন্ধুরা, এই ড্রেসিং টেবিলগুলো আগে এত আমার পছন্দ ছিল, আর এত শখ করে নিয়েছি, কিন্তু এখন নিয়ে মনে হচ্ছে মহা বিপদ। কারণ এই যে এই জায়গার পজিশনগুলো, এইগুলোতে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে। মানে প্রত্যেক দিন যদি পরিষ্কার করা যায় তাহলে তো খুব ভালো। আগে প্রত্যেক দিন পরিষ্কার করতে পারতাম, কিন্তু এখন নিয়ম করে পরিষ্কার করা হয় না। ওই সপ্তাহে একদিন দুদিন এরকম পরিষ্কার করতে পারছি, কারণ সময় পাচ্ছি না। এত পরিমাণে ধুলো পড়ছে, মানে পাগল হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। ধুলো পড়ে পড়ে দাগও হয়ে যাচ্ছে, কি বলবো। আমি সাজেস্ট করবো এরকম, এই যে র্যাক আছে চারিদিকে, এরকম ড্রেসিং টেবিল যেন কেউ না নেয়। বন্ধুরা, এই ফুলগুলো এখন কালকে কাচবো, আজকে যেহেতু মেঘ করেছে আর কাচবো না।
বন্ধুরা। তো তখন আমি ব্লগটা ঘর পরিষ্কার করতে করতে কন্টিনিউ করতে পারিনি, তখন হচ্ছে ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো, খুব সমস্যা হচ্ছে ফোনটাতে, আর কোনো ভিডিও হচ্ছিল না, আর ওই জন্য আর করতে পারিনি। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আর দেখো মুখ টুক ধুয়ে চলে এসেছি রান্নাঘরে। চলো দেখতে থাকো। এখন হচ্ছে চা বসিয়ে দিয়েছি, আজকে বেশ কিছুদিন পর চা খাচ্ছি, মাঝখানে কয়দিন চা খাওয়া হতো না, তো ওই চাটা এখন খাবো। চলো। তো দেখো বন্ধুরা, চা করে নিয়ে চলে এসেছি, আর এই দেখো আজকে অনেকদিন পর চা খাবে, চাই খেতে যাই না। চা করেছি, লিকার চা, সঙ্গে বিস্কুট আছে, মুড়ি খাবে বললো তাই মুড়ি রয়েছে, আর আমার দুটো বিস্কুট, ওর একটা বিস্কুট, ও বিস্কুট খাবে না। বলিনি কেন? আমি দুটো খাবো না। তুমি তো বললে মুড়ি খাবো, আমি মুড়ি খাবো না। কেন নিয়েছো? চারটে নিতে পারতে। আমি বিস্কুটের কোটো নিয়ে বসেছি। ঠিক আছে, আমার একটাই থাক। না না, তোমার লাগলে পারে নিও। না না, খাবো না। আমি দুটো আজকে ইচ্ছা হলো তাই খাচ্ছি দুটো। প্রচন্ড মিষ্টি বিস্কুট, আমি একটা খেয়ে আর ভালো লাগছে না খেতে। তো কি হয়েছে দেখো বন্ধুরা, আজকে ভিডিও করতে করতে ফোনের স্টোরেজ পুরো ফুল, তোমাদের তো একটু আগে বললাম, তাই জন্য ভিডিওটা আর হয়নি। এত ভিডিও ফোনে জমে রয়েছে, আমি এডিটিং না করতে পারিনি, তাই জন্য ব্লগগুলো ছাড়তেও পারছি না, প্লাস তার এমনিতেও সমস্যা হচ্ছে, ফোন খালি থাকলেও স্টোরেজ ফুল দেখাচ্ছে, ক্যামেরার প্রবলেম, নানান এটা সেটা প্রবলেম লেগেই যাচ্ছে। কেমন হয়েছে চাটা বলো, খেয়ে বলো। আদা দিয়ে করি, আজকে কিন্তু আদা ছাড়া করেছি। আর দেখো আজকে এই পুরোনো বেডশিটটাই পেতেছি, এই বেডশিটটা কি অবস্থা বলো তো, মানে নতুন বেলা থেকেই, যখন নতুন ছিল বেশ কয়েকবার কাচার পরই পুরো রং শেষ, মানে এর রং বলে কিছুই নেই। তো আজকে কোনোরকম পাতলাম, কারণ কাল দুদিন পর আমি নতুন বেডশিটটা পাতবো, তোমাদের সাথে শেয়ার করবো কত সুন্দর হয়েছে বেডশিটটা, তোমরা দেখবে, ঠিক আছে। তো আগের দিনকে পিম্পলসের অবস্থা দেখো, মানে কি হয়ে গেছে দেখো, মানে কিছুই ছিল না, হঠাৎ করে এরকম বড় বড় হয়ে যাচ্ছে। না তুমি খেয়ে নাও, আমার একটা বিস্কুট খেয়ে গা পাকাচ্ছে, মানে প্রচণ্ড মিষ্টি বেশি। এই বিস্কুটটা শুধু খাই যখন, তখন ভালো লাগে, কিন্তু চা দিয়ে যে খাচ্ছি না, মানে খুব মিষ্টি লাগছে, আর মিষ্টি জিনিস বেশি ভালো লাগে না। তা এখন অনেক কাজ, চাটা খাবো, চাটা খেয়ে যে এক্সট্রা জামাকাপড়গুলো কেচে রেখে দিয়েছিলাম, আর আল্লাহর অবস্থা দেখো, তো এইগুলো এখন ভাঁজ করে আলমারিতে রাখবো। আর আজকে ভাগ্যিস আমি কোনো কিছু ভেজাইনি, জামা কাপড় কাচিনি, কারণ আমার ঘর গোছানো কমপ্লিট হলো, তারপরে দেখছি মেঘ করেছে, মেঘ করে বৃষ্টি শুরু। তো কালকে জানি না ওয়েদার কেমন থাকবে, আর কালকে নীল পুজো আছে, তো কালকে পুজো দিতে যাব, তো আজকে ওই জন্য নিরামিষই খেলাম। তো কালকে দেখি, কালকার মনে কাচাকুচি হবে না, সকালবেলা পুজো টুজো দিতে যাব, সকালে পড়ানো থাকে, তো কাজটা আরও আছে, তো কালকের কাচাকুচির মধ্যে যাব না, ওইগুলো সব ব্যালকনিতে রেখে দিয়েছি, তো দুদিন পর ভাবছি পরশু দিনকে কেচে দেবো। আর কেচে মানে লেপটাকে যতক্ষণ না এই বক্স খাটের মধ্যে ঢোকাচ্ছি ততক্ষণ আমার শান্তি হচ্ছে না। খাটের ওপর ছিল এতদিন ধরে, মানে এত খারাপ লাগছিল, আর কম্বলটাও তেমনি না কাচা পর্যন্ত শান্তি হচ্ছে না। কি হলো তোমার? চলো বন্ধুরা, এখন চাটা খেয়ে নিই। কেন? তোমার জন্য মুড়ি ঢাললাম। দেখো বন্ধুরা, এই যে এর মধ্যে কি হচ্ছে বলো তো, এর মধ্যে লেপ কিন্তু ঢোকানো হচ্ছে, দিয়ে এই দেখো সব চাবিয়েছি, এই বক্স খাটের মধ্যে যাবে। রাতেও কাজের শেষ নেই দেখো। আর এই দেখো এখানে এতগুলো জিনিস আছে, এগুলো হচ্ছে সব খাটের মধ্যে ঢোকাবো, এখনও প্রচুর জিনিস কাচার আছে, সেগুলো কালকার সময় হবে না, তো সেগুলো কাচবো, তারপরে আবার ঢোকাবো, তাহলে রাখার জায়গা নেই। তো
আর দেখো বন্ধুরা, এদিকে রাতের খাওয়া দাওয়া করে নিয়েছি আমি। আর বর এখনও বাড়ি আসেনি, 10টা বাজতে চললো। আমি আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম, সব ঘরটার পরিষ্কার করে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে নিয়ে বাসন টাসনগুলো সব মেজে রাখছি রাতেই। শীতকালে মাজতাম না, খুব ঠান্ডা ছিল, জল মাজতে পারতাম না, গরম পড়ে কিন্তু রাত্রে বাসন রাতেই মেজে রাখি। এক একদিন ইচ্ছে হয় না, সেদিনকে মাজি না। আজকে যেমন ইচ্ছে হচ্ছিল না, ভালো লাগছিল না, খুব টায়ার্ড লাগছিল, কিন্তু কিছু করার নেই, কালকে পুজো দিতে যাব সকালবেলা, অনেক কাজকর্ম আছে, তাই জন্য ভাবলাম রাতের কাজগুলো রাতে সব মিটিয়ে রেখে দিই, তাহলে একটু সকালবেলা পরিশ্রমটা একটু কম হবে। আর আজকে দুপুরে সব রান্নাবান্না করাই ছিল, শুধু আমি এখন খাওয়ার আগে একটু আলু ভাজলাম, আর সব কিছু করাই ছিল। আর এখন তোমাদের দাদা বাড়ি আসলো, আর ওর খাবারটা আমি ঘরে বেড়েই রেখে এসেছিলাম। আর এই যে জগটা একটু পরিষ্কার করলাম। কলের ডাল, এটা কিসের? আলু দিয়ে পটল দিয়ে তরকারি, ভেন্ডি তরকারি আর আলু ভাজা। খেয়ে নাও একটু। টাইম এখন ঘড়িতে 10টা 13, সরি 10টা 15 বাজে। আর এইদিকে আমি মোটামুটি সব মেজে রাখলাম। আর দেখো, কালকের জন্য এই চানাটা ভিজিয়ে রেখেছি। ও বাড়ি আসতে দেরি করছিল, তাই জন্য আমি আজকে খেয়ে নিলাম। আর আমি আজকে প্রচণ্ড টায়ার্ড, সারাদিন এই দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কাজ করেছি, এবার আর পাচ্ছি না আজকে, মানে কি বলবো, খুব টায়ার্ড লাগছে, ঘাড় পিঠ ফেটে যাচ্ছে, মনে হচ্ছে কখন ঘুমাবো। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো।